যে বিয়ে করছে, বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম হলে হবে? যে আমার সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে, আমি অমন একটা মানুষ চাই। আমি অনেক কষ্টে আছি আমার ২ টা বাচ্চাকে নিয়ে। তো আপনি যদি পারেন ১ সপ্তাহের মধ্যে বিয়ে করায় দিতে হবে। কিন্তু আমি এমনি লং টাইম কথা বলবো, সে আমার সাথে রোমান্টিক কথা বলবে, এনজয় করবে, অমন হবে না। বুঝতে পারছি। এখন আমি যদি চেষ্টা করব, আমি যদি আপনাকে ধরেন কালকে আসতে বলি, ধরেন একটা ছেলে আমার এখানে আজকে আসলো, কালকে আসতে বলি, তা আপনি কালকে আসতে পারবেন আমার এখানে? অবশ্যই আসতে পারবো, সমস্যা নেই। বাচ্চা মাইনা নিবে, সে আমার সবকিছু জানবে, শুনবে, আমাকে দেখবে। দ্বিতীয় কথা হলো আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের ঘরে ২টা ৪টে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, আপনি দেখতে অনেক কালো, তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো। এই সুন্দরী আপুর অনেক কিছু বলেছে, কোন ভাইকে এই সুন্দরী আপু বিয়ে শাদী করতে চায় শর্ট টাইমে আপনাদের দেখাবো। যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে, তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকে বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না? আপনাকে আমি বলি আপনি ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। আপনার ফুল ভিডিও দেখেন, ফোন নাম্বার পাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। এই আপুর বাসায় আপনারা সরাসরি যেতে পারবেন, সেরকম একটা ব্যবস্থা আমি করে দেব। তবে হ্যাঁ, আমার সদস্যর মধ্যে। চলুন আপু কি বলে সেটা একটু শুনে আসি। আপনি যাকে নাম্বার দিচ্ছেন সে তো আমার সাথে কথা বলছে, কথা বলে কিছুদিন কথা বলছে, কথা বলার পর সে আমাকে চাকরি বাকরি ছেড়ে দিতে বলছে। তো আমি ওকে বিশ্বাস করছি, বিশ্বাস করার পর আমি নিজের চাকরিটা ছেড়ে দিচ্ছি। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে এখন আজকে ১৫-২০ দিন আমার খোঁজ খবর নিচ্ছে না, ও আমার যোগাযোগ করতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি ওকে ফোন দেওয়ার জন্য, কিন্তু ও আমার ফোনটা রিসিভই করতেছে না। এই আর কি, কই বিয়ে করলাম। এখন আপনি যেটা বলেন আমি বিশ্বাস করি আপনার কথা। এখন ওই ভাই আমার কোনো ফোনই রিসিভ করতেছে না, বুঝলেন? এখন আমি হুম। বিশ্বাস করে নাম্বারটা দিছি, বিশ্বাস করে যে আপনারা কথা বলেন, কথা বলে দেখেন। আপনাকে আমি তো আগে বলছি আপু, এই ভাইয়ের বয়স কিন্তু ৪৮ বছর, প্রবাসে থাকে, তার বউ ছেলে মেয়ে, মানে বউ নাই ছেলে মেয়ে আছে, এই বিষয় আপনার ২টা ছেলে মাইনে নেবে। জানেন আজকে সারাদিন মানে মন চাচ্ছে কান্না করে বা হাওয়াও করে, কিন্তু আমার বান্ধবী আসছে, ওর সাথে কথা কথা বলছি, মানে ও বলতেছে এত টেনশন করছে যা। ও আমাকে ফোন দিয়ে বলতেছে আমার অনলাইনে অনলাইন থ্রি পিস এটা সেটা আমার সব পড়াইছে, এগুলো এগুলো অর্ডার করতেছি, তোমার জন্য টাকা পাঠাবো, তুমি এগুলা রিসিভ করে নিবে। তাহলে আজকে কয়দিন ও আমার খবরও নাই, আমি ওর ফোনে ফোন ঢুকে না। ও হাজার ব্যস্ত থাকলেও তো আমার একটা ভয়েস হলেও তো দিবে না। ও যদি আমাকে এতটাই ভালোবেসে থাকে। মানুষ স্বার্থপর হয় রে, মিস্টার জিনাত, মানুষ স্বার্থপর। সেটাই, আমি আপনাকে শর্ট টাইমে, অরিজিনাল আপু শর্ট টাইমে আপনাকে বিয়ে করাই দেবো যদি আল্লাহ বাঁচায় রাখে। টেনশন করেন না। আর আপনাদের তো, আপনি তো আরো স্বার্থপর। কে? ফোন দিলে পাই না, আরে একটারে ভাই আমার ফোন কি দেয় পরিমাণ ফোন আসে আপনি জানেন? কি পায়। আপনি বাড়ির একটারে ধরা দেন, আমি আরে ওর আপনাকে কাছেই ফোন থাকে, দিচ্ছি। আরে ওদের রাখছি শুধু কথা বলার জন্য, আর কোনো কাজ নাই। কথা বলা যে কি কষ্ট জানেন? মাটি কাটা কোনো কষ্ট নাই, কথা বলা কাজ কষ্ট বেশি। প্রচুর প্রচুর ভিডিও করে, কথা বলার সময় পায় না আমার সাথে। ভিডিও তো করতে হয়, ভিডিও করতে গেলে সময় লাগে না? ওই টাইমে সময় লাগে। তবে শুনেন, বিয়েটা করলে কিন্তু আমারে অবশ্যই দাওয়াত বললেন। অনেকে আছে, অনেক মেয়েদের যোগাযোগ করাই দেই, পরে আর আমার খোঁজ খবর রাখে না। একদম কথা চুপ করবে, বুঝছেন? আমার আর আমার তো ১ সপ্তাহে বিয়ে করা দেন, ১৫ দিনতে বিয়ে করে দেন, বিয়ে করার আবার খবরই নেই। আচ্ছা, যদি আপনাকে আমি সত্যি কথা ১৫ দিনের মধ্যে বিয়ে করাই দিতে পারি, তাহলে আপনি কি খাওয়াবেন কন? কি পুরস্কার দিবেন? না রে, আপনি যেটা চাইবেন এটাই আমি দেবো আপনারে। আচ্ছা যান, তবে আপনার আপনার সত্য তো ওইটাই, আপনার ২টা বাচ্চা মেনে নিবে, তাই তো? হ্যাঁ, আমার বাচ্চা মাইনা নিবে, সে আমার সবকিছু জানবে, শুনবে, আমাকে দেখবে। দ্বিতীয় কথা হলো যায় ওরকম আবার যে সে মানুষটার নাম্বার আমার দিয়ে না। কতক্ষণ বুড়া হতবত নাই কিচ্ছা, যে বিয়ে করছে, বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম হলে হবে? ওকে ওকে। ঠিক আছে। একটা ছেলে মেয়ে আপনার কি? ২টা ছেলে নাকি একটা ছেলে একটা মেয়ে? আমার একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, তা আপনাকে যে বিয়ে করবে তাই তো হ্যাপি। এখন আপনি মানে মন থেকে বলবেন আপু, আপনি আল্লাহ নবী কিরা মিথ্যা কথা বলবেন না। এখন আপনার মনে মানে মনের আশাটা কি, আপনি সেটা বলেন তো? আমার মনের আশাটা হলো, আমি যখন একবার আবার ঠকে গেছি, আমি চাই না আবার আবার দ্বিতীয়বার আবার ঠকতে। জি। তো আমি চাই যে আমাকে আমার বাচ্চাদেরকে মেনে নেবে, আমাকে সবাই মেনে নিয়ে আমাদের দায়িত্ব নিয়ে যদি সে আমাকে বিয়ে করে, সে বয়স্ক হোক সমস্যা নাই,
যদি সে পারে আমাকে বিয়ে করতে, তাহলে যদি আমাকে বলে কালকে বিয়ে করতে, তাহলে কালকে বিয়ে করতে হবে। এখন ঠিক আছে। এখন শুনেন, আপনাকে একটা কথা বলি। আপনার বয়স কত জানি বলছেন আপু? 22 বছর। 22 বছর। আপনার বাসা চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম থানা মিরসরাই। এখন আমি যদি পারি, ঠিক আছে, আপনাকে বলছি না একটু বয়স্ক লোককে বিয়ে করেন। একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে তারা মন মাইন্ড ভালো থাকে। এখন তার বউ মারা গেছে, বউ দেখা যায় আছে, বউ আর কি ঘরে পড়া অসুস্থ। এখন এরকম যদি পাই, হ্যাঁ, বউ আছে ঘরে পড়া বয়স্ক লোক, অর্থ সম্পদ আছে, সারা জীবন সুখে থাকতে পারবেন, এরকম হলে কি বিয়ে করবেন? আমি চাই তার বউ থাকাকালীন আমি ওরকম ছেলে বিয়ে করব না। আচ্ছা। তার বউ মারা, তার বউ বা কোনো কারোর সাথে পরকীয়া করে চলে গেছে, ওরকম হলে তাহলে আমি বিয়ে করব। তার বউ বিছানায় শুয়ে আছে কিন্তু সে আবার একটা বিয়ে করবে, ওরকম আমি বিয়ে করতে পারবো না। না, আমি চাচ্ছি আমার 2টা বাচ্চা আছে, তারও 2টা বাচ্চা থাকুক বা একটা বাচ্চা থাকুক, সমস্যা নেই। এখন ঠিক আছে, সেই ভাইয়ের বয়স যদি একটু বয়স্ক লোক ভালো হয়, 50, 55, 45 থাকে, এমন হলে কি চলবে মন মাইন্ড ভালো হইলে? সব দিকে যদি ভালো হয় তাহলে চলবে, সমস্যা নেই। এখন যদি হয়, এমন যদি হয়, আমি কিন্তু সরাসরি আগে, আমি ওই যে অনেকে আছে মেয়েরা টাকা পয়সা খাবে এরকম কোনো সিস্টেম নাই, আপনার বাড়ি যাব সরাসরি ওই ভাইকে নিয়ে আপনাকে বিয়ে করাই দিব। আমি ওরকম লোভী মেয়ে না। আমি চাই ভালো মনের একজন মানুষ যে আমাকে দায়িত্ব নিয়ে, আমার বাচ্চাদেরকে দায়িত্ব নিয়ে 1-2 দিনের জন্য নয়, যতদিন বেঁচে থাকি অতদিন দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে আমার সবকিছু জেনে শুনে যে আমাকে গ্রহণ করে নেবে, তাকে আমি বিয়ে করব। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আমি আপনাকে শুনেন, আমি যদি ওই ছেলেকে আমার বাসায় আসতে বলি ভাইকে, আর আপনাকে যদি আসতে বলি, আপনি কি কালকে আসতে পারবেন আমার এখানে? আপনার উপর ভরসা করে, আপনি আমার ভাইয়ের মতো, আপনি যখন বলবেন তখন আসতে পারবো। হ্যাঁ আপু শুনেন, আপনার মন থেকে বলবেন যে আপনি কেমন মনের মানুষ চান, আমার মুখ থেকে বললে তো হবে না, বিয়ে তো আর আমি করবো না। আমি চাই তার বয়স 50-60 হলেও চলবে, সমস্যা নাই। কিন্তু আপনাকে আমি আমার ধর্মের ভাইয়ের মতো জানি। আপনি আমার সবকিছু ভালো মন্দ তো আপনি বুঝবেন, জানবেন। আর যে আমার সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে, আমি অমন একটা মানুষ চাই। এখন আপু শুনেন, আপনাকে আমি নিজে দায়িত্ব হয়ে বিয়ে করাই দিলাম, জিনিসটা বোঝেন, দিলাম, কিন্তু যে আমি 10টা বিয়ে করাইলে ভাই আপু 2টা খারাপ জায়গা পড়তে পারেই। হ্যাঁ, কারণ ওই 2 জনের মধ্যে আপনি একজন হইলেন, তাহলে আপনি তো আমাকে সারা জীবন অভিশাপ করবেন। ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? রাজু খান। তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন না? শুনেন, আমার কপালে যদি সুখ থাকে তাহলে সুখ হবে, দুঃখ থাকলে দুঃখ হবে। সেটা তো, সেটার সাথে তো আপনার সাথে হাত নাই, ঠিক আছে। তো ভালো খারাপ সবকিছু আল্লাহরই হুকুম। আপনি তো হচ্ছেন উসিলা। সেটা ঠিক আছে, তারপরেও তো আপনাকে আগে আমি তার ছবি দেখাবো প্রথম অবস্থায়। ছবি দেখানোর পর তার বায়োডাটা বলবো, শিক্ষার যোগ্যতা কি, বয়স কত, দেশের বাড়ি কোথায়, ছেলে মেয়ে কি আছে, বউ মারা গেছে না বউ চলে গেছে, তার উচ্চতা কি, শুনেন 1 মিনিট, অর্থ সম্পদ কি আছে, মাসে ইনকাম কত, সব বলবো। হ্যাঁ, আপনি যদি তা দেখার পরে ভালো লাগে, আপনার নিজের চয়েস, আপনি একজন থেকে আমি 10 জন দেখাবো আপনাকে, ওই 10 জনের মধ্যে আপনি প্রয়োজন হয় চয়েস করে নেবেন, বুঝতে পারছেন? আমার চয়েস মতো না, কারণ আপনার মনের ভিতরে কোনো কষ্ট না থাক। ঠিক আছে, আমি অনেক কষ্টে আছি আমার 2টা বাচ্চাকে নিয়ে। তো আপনি যদি পারেন 1 সপ্তাহের মধ্যে বিয়ে করায় দিতে হবে। কিন্তু আমি এমনি লং টাইম কথা বলবো, সে আমার সাথে রোমান্টিক কথা বলবে, এনজয় করবো, অমন হবে না। বুঝতে পারছি। এখন আমি যদি চেষ্টা করব, আমি যদি আপনাকে ধরেন কালকে আসতে বলি, ধরেন একটা ছেলে আমার এখানে আজকে আসলো, কালকে আসতে বলি, তা আপনি কালকে আসতে পারবেন আমার এখানে? অবশ্যই আসতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর আপনি করেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। একটা কথা আছে, রাতে চাঁদ দিনে আলো, বয়স্ক লোকের মনটা অনেক ভালো, বুঝতে পারছেন? সত্য কথা যেটা। কারণ তারা ভাবে কি এই বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না। আর একটা অল্প বয়সী লোক ছেলেরা ভাবে কি আরে এর বউ চলে যাক, এরকম বউ কত বিয়ে করতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ। তো ঠিক আছে আপু, আল্লাহ ভরসা, আপনি নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর আপনার জন্য একদম মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনাকে বিয়ে করাই দিব, সর্বোচ্চ 10 দিন। ঠিক আছে, দেখেন। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা, আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর আগে একটি ভিডিও করছিলাম, আমার এক সদস্য ভাই এই আপুকে দেখে চয়েস করছিল, সেই ভাইয়ের নাম মিজান, বাদ বাকিটুকু আর বলবো না। আমি চাইলে এখানে তার ছবি দিয়েও ভাইরাল করতে পারতাম, সবাই একটা প্যাস্টিজ আছে। এখন সেই ভাই এই আপুর সঙ্গে কিছুদিন কথা বলে এই আপুর সঙ্গে এখন আর যোগাযোগ রাখতেছে না। এখন সেই ভাইকে আমি ফোন দিচ্ছি, আমার ফোনও সে ধরে না।
এখন ভাই আপনাকে একটা কথা বলি, যারা শর্ট টাইমে বিয়ে করবেন, একদম 1 সপ্তাহ 10 দিন সর্বোচ্চ 15 দিন সরাসরি আমার বাসায় আসুন। এই আপুর বাসায় প্রয়োজন হয় আমি আপনাকে নিয়ে যাব, সরাসরি এই আপুর ঘর বাড়ি দেখে শুনে আপনি বিয়ে করবেন। তার আগে কাউকেও কোনো টাকা পয়সা দিতে হবে না ভাই, সরাসরি ভাই, যেহেতু আমরা ক্যামেরার সামনে আসি, একটা জিনিস আপনারা বোঝেন, আপনাদের সাথে যদি আমরা সিটারি বাটপারি করি, আমার এই ভিডিওটি দেখিয়ে আপনি আমার নামে মামলা করতে পারবেন। ওই আপু ক্যামেরার সামনে আইছে, ওই আপুর নামে মামলা করতে পারবেন। যদি কোনো ভাই কোনো মেয়ের কাছ থেকে প্রতারণার শিকার হয়ে থাকেন, কোনো চিন্তা করবেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন, শুধু তার ভিডিও থাকলেই হয়েছে, কিংবা একটা ছবি থাকলে হয়েছে, রিয়েল ছবি লাগবে ভাই, হয়েছে ওই ছবি দেখায় কিন্তু ওই আপুকে খোঁজ করা যায়। বন্ধুরা, এই আফুর কল রেকর্ড যে আমি রেকর্ড করছি, আপু কিন্তু নিজে জানতো না। এই আফুর ফোন রেকর্ড করার পরে আমার অটো রেকর্ড, তো সেই কারণে এই আপুর সঙ্গে কথা বলছি। এই আপুকে যদি আমি বলতাম আপনার ফোন রেকর্ড হয়েছে, তাহলে এই আপু সত্য কথা বলতে গেলেও অনেক কষ্ট হইতো, অনেকভাবে বলতো, কথা জড়াই ফেলাইতো। তো দর্শক, এই আপুর 2টা বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে, আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। এই আপুর চিন্তা ভাবনা যে একটা বয়স্ক লোককে বিয়ে করব, যাতে আমার এই 2টা বেবি নিয়ে আসে, আমাকে ভালোবাসে, আমার সাথে সংসার করে, কখনো সে আমাকে ছেড়ে না যায়। আবার ভাই, এই যে আগে যে ভাই নাম্বার দিয়েছিলাম যে ভাইকে, এই আপুর, সেই ভাই অনেক অনুরোধ করে নিছে ভাই, সে পাগলের মতো হয়ে গেছে এই আপুর নাম্বার নেওয়ার জন্য। জানি না, 1-1.5 মাস কথা বলার পরে এখন এই আপুর চাকরিটাও নাকি চলে গেছে। আপুকে বলছে তোমাকে বিয়ে শাদী করবো, চাকরিটাও আপু, মানে একটা চাকরি ছিল সেটা আপু, মানে ওই ওই ভাইয়ের কথা অনুযায়ী সে চাকরিটাও ছেড়ে দিছে। তা দেখেন, খুব খারাপ লাগে না বলেন? অনেক খারাপ লাগে। সেই ক্ষেত্রে ভাই, যারা বিয়ে করবেন সরাসরি আমার বাসায় আসুন, আমাকে আগে আপনি দেখেন, আপনাকে আমি সরাসরি ওই আপুর বাসায় নিয়ে যাব, আপনাকে বিয়ে করাই দিব। না হয় ওই আপুকে আমার বাসায় আনবো, বিয়ে করাই দিব। আমার বাসায় এখন অনেকগুলো রুম করছি দর্শক, আপনাদের থাকার জন্য একটা ব্যবস্থা আমি করছি। তো দর্শক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017785930 01785930510, 01726857266, 01726857266। দর্শক, হোয়াটসঅ্যাপে SMS করবেন, সরাসরি ফোন দিলে আমাদেরকে কিন্তু পাবেন না। এখন আমার অফিসে 2টা লোক রাখছি, আমার নিজের ভাইগনা, তাদের সাথে আপনারা কথা বলে নেবেন। দর্শক, ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।